আমার স্বামী নাই, আমার বড় কোনো সন্তান নাই, যুদ্ধের ময়দানে আমি দিতে পারবো না। আমার একজন কুলের শিশু রয়েছে, ও নবী আপনাকে আমি এত ভালোবাসি, আমি যেতে পারবো না, আমার এই সন্তানটাকে নবী গো আপনার কোলে আমি দিতে চাই। নবী বললেন, ও মা তোমার এই সন্তান নিয়ে আমি কি করব? এটা তো কোনো কাজে আসবে না, সে তো কোনো যুদ্ধ করতে পারবে না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও নবীজি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না আমি জানি, কিন্তু আমার এই সন্তানরা যখন কাফেররা আপনাকে তীর নিক্ষেপ করবে ও নবী গো, তখন আপনি আমার এই সন্তানটাকে এভাবে ধরে রাখবেন এই তীরটা যেন আপনার শরীর মুবারকের মধ্যে না লেগে আমার এই শিশু বাচ্চাটার বুকটার মধ্যে লেগে যায়। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন এই মহিলা, নিজের সন্তানকে দিয়ে দিলেন আল্লাহর নবীকে, এই পরিমাণ ভালোবাসলেন। শুধু তাই নয়, ইন্ডিয়ার জমিনে দুইজন বালক ছেলে, যে বালকগুলা তার বাবা নাই, মা তাদেরকে লালন পালন করত, ওই মহিলা দৈনিক পত্রিকা পড়তেন, তার অভ্যাস ছিল পত্রিকা পড়া। একদিন একটা পত্রিকার মধ্যে লিখে একজন নাস্তিক মুরতাদ নবীজির বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল। এই কিতাবটার নাম হলো রঙ্গিলা রাসূল। এই কিতাবটার মধ্যে আল্লাহর নবীর বিরুদ্ধে লেখা হলো। আমরা কেমন মহিলা, এই মহিলা কেমন দেখেন, এই মহিলা ওই কিতাবটা পড়ার পরে, বইটা পড়ার পরে বাড়িতে আসার পরে সন্তান দুইটাকে বারান্দার মধ্যে খাবার দিয়া মা এক রুমের মধ্যে চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্না করতেছে। এই কান্নার আওয়াজ বড় সন্তানের কর্ণের মধ্যে পৌঁছে বড় সন্তান শুনতে পায়। বড় ভাই ছোট ভাইকে বলল, ও ভাই মা আমার কেন কান্দে, চলো তো দেখি। খাবার ধুইয়া দুই